再给他念。একই রক্তের অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। আপনারা জানেন রক্তদান একটি পূর্ণ এবং মহৎ কাজ। এই কাজের সব এর কোনো ভেজাল নেই। সো সেজন্য আজকে আমি যে ভিডিওটি করতেছি, আমার এই বন্ধু সে যাচ্ছে রক্তদান করতে। সো শুরুতেই আমরা এই যে মোটরসাইকেলে উঠলাম, মোটরসাইকেলই করতেছি, উঠে আমরা বাসা থেকে বের হচ্ছি। বাসা থেকে বের হয়ে আমরা এখন রাস্তায় যাব এবং আমি পুরোটা পথ আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে আমরা মেডিকেলে যাচ্ছি, কিভাবে রক্ত দিচ্ছি, চায়নায় কিভাবে রক্তদান করতে হয় এবং এদের সিস্টেমটা কিরকম। কারণ এখানে আসলে এ রক্ত একজনের লাগবে, কাকে খুঁজবে, এই বাংলাদেশের মতো কালচার এদের না। সো এদের স্টাইলটা কিরকম, এদের কালচারটা কিরকম সেটাই আমি আপনাদেরকে জানাবো। এবং আসি আমার রাস্তায় রাস্তায় আমি আমাকে দেখাচ্ছি, দেখতেছেন আসলে আমি বাইকে যাচ্ছি, তার বাইকে যাচ্ছি আসলে, সে আমার বন্ধু, তার নাম নাই, আমরা একসঙ্গে পড়ি এবং সে আজকে একটি স্পেশাল ডেতে সে যাচ্ছে তার রক্তদান করতে। এখানে সিস্টেমটা হলো এরকম যে আমি আপনাদের একটু বলে দেই যে আসলে যদি কেউ রক্ত দিতে চায়, সরকারি অনেক জায়গা আছে, মানে ছোটো ছোটো হাসপাতাল আছে যেখানে রক্ত নেওয়া হয়। আপনারাও সেখানে যাবেন বা যারা রক্ত দিতে চায় তারা সেখানে গিয়ে তাদের ব্লাডটা তাদেরকে দিয়ে আসে, এরকম সিস্টেম। এবং সেই ব্লাডটা ওনারা কাকে প্রোভাইড করবে এই বিষয়ে কিন্তু আমরা আসলে জানি না। প্রচণ্ড ঠান্ডা, এই জন্য আমি আসলে মুখটা বন্ধ করে নিলাম আমার মাফলার দিয়ে এবং আমরা যাচ্ছি ঠান্ডার মধ্যে রক্তদান করার জন্য। এবং দেখতে দেখতে মোটামুটি আমরা প্রায় চলে আসছি। দেখতেছেন আপনারা চীনের রাস্তাঘাট কত উন্নত এবং সেখানে যাওয়ার যে রাস্তাটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে দেখেন যে আসলে মানে কতদূর পথ অতিক্রম করে আমাদের সেখানে যেতে হচ্ছে। যদিও আমি ভিডিওর মধ্যে খুবই কম পথ নিচ্ছি, কারণ যদি আমি সম্পূর্ণ সময়টা নিই আপনাদের অনেক বেশি বোরিং লাগবে। এই জন্য আমি আসলে কিছু কিছু যে জায়গাগুলো সুন্দর সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের ভালো লাগে। সুতরাং আমরা অলমোস্ট চলে আসলাম। আমার বন্ধু সে এখন ঢুকবে সেই হাসপাতালে এবং তাদের সাথে কথা বলবে। শুরুতে সে কথা বলতেছে এবং ওনারা আসলে এই বিষয়ে আমাদেরকে এইভাবে গাইড দিচ্ছে যে আমরা কিভাবে রক্ত তাদেরকে দিব। এবং আশা করছি তারা কিছু কিছু বিষয় বুঝে গেছে এবং শুরুতে তার ব্লাড প্রেশারটা চেক করে নিচ্ছে, তার ব্লাড প্রেশারে কী অবস্থা, দেখা যাক কী হয়। এবং চেকিং হচ্ছে তার ব্লাড প্রেশার। আশা করছি তার ব্লাড প্রেশার নর্মাল আছে এবং দেখতে পাচ্ছেন মেশিনে, এদের যে মেশিন, এই মেশিনে এনারা চাইনিজরা ব্লাড প্রেশার মাপে। তো দেখতে পাচ্ছেন তার ব্লাড প্রেশার আমার কাছে মনে হচ্ছে একদম নর্মাল। এই জন্য তারপর কথাবার্তা বলে সে সাইন করলো যে সে স্বেচ্ছায় রক্ত দিতে চায় এবং ওনারা খুব কোয়াইট এবং খুব ফ্রিলি, খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দিচ্ছে আমাদেরকে। মাঝে মাঝে একটু সমস্যা তো হচ্ছেই, কিন্তু সব মিলিয়ে একদম আমাদের সমস্যা হচ্ছে না এবং কোথাও সমস্যা হলে আমরা সেটা ট্রান্সলেশন করে নিচ্ছি। এরপর ওয়েট মাপা, তারা ওয়েট হাইট সব মেপে নিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। এরপর একটু রক্ত নিবে, রক্ত নেওয়ার পর এনারা ব্লাড গ্রুপে চেক করবে। এই জন্য ওনারা এখানে সুইচটা কীরকম, এই সুইচ দিয়ে আসলে রক্তটা নিচ্ছে এবং রক্তটি নেওয়ার পর চেক করবে যে আসলে রক্তে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া কিংবা কোনো প্রবলেম আছে কিনা। এই জন্য ওনারা দেখেন ক্রিস্টালের এই সিরিঞ্জ দিয়ে এনারা রক্তটি নিয়ে চেক করতেছে যে আসলে এই ব্লাডে কোনো প্রবলেম আছে কিনা। আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম ধরা পড়েনি। এখন আমার ব্যাটম্যান এসেছে, চেয়ারে বসছে এবং সে একদম সে এখন ফুললি রেডি, ফুললি প্রিপেয়ার, সে এখন ব্লাড দেবে। দেখতে পাচ্ছেন ডাক্তার তাকে সব কিছু ঠিক করে দিচ্ছে এবং যেভাবে বাংলাদেশে আমরা রক্ত দিই চায়নাতেও সেমভাবে রক্ত দেওয়া হয়, কিন্তু এখানে একদম গদি সোফার মতো একটা চেয়ার আছে, সেই চেয়ারে বসিয়ে দিল তাকে। এখানে শোয়ার স্টাইল না, এখানে চেয়ারে বসিয়ে দিল এবং যেভাবে ব্লাড নেওয়া হয় আমাদের হাতের যে পেশিতে, এখানে বাধাই করে দিয়ে ওনারা যে ডাক্তাররা আছেন তিনি চেক করতে এবং একদম দেখেন যে একদম সিরিঞ্জের ভেতরে ঢুকে দিয়ে ব্লাড নেওয়া শুরু করতেছে এবং ব্লাড অলরেডি চালু হয়েছে। আলহামদুলিল্লাহ খুব স্পিডে ব্লাড যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে
কি সুন্দর, কি সুন্দর মিন, আমি বলছি যে কীরকম একটা অনুভূতি যে ব্লাড দেওয়াতে। আপনারা অবশ্যই নিজেকে সুস্থ রাখার জন্য রক্ত দিবেন। আমিও মাঝে মধ্যে সুস্থ থাকার জন্য 5 মাস, 6 মাস, 3 মাস যখন যেভাবে প্রয়োজন হয়, যখন কেউ আমাকে বলে আমি ব্লাড দিই। এখন আমি একটু সেলফি আকারে আমারও ভিডিও নিচ্ছি, যে যে আমিও আছি, কারণ অনেকক্ষণ থেকেই আমার ব্যাচমেট তার ভিডিও দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে এই যে আমাদের অনেক সময় হিমোগ্লোবিন কিংবা প্লাটিলেট নেওয়ার জন্য এই বেডগুলো আছে। এই বেডগুলোতে মূলত সোয়ায় একটা মানুষের পুরো রক্তটা কালেক্ট করা হয় এবং সেখান থেকে যতটুকু হিমোগ্লোবিন কিংবা প্লাটিলেট নেওয়া যায় সেটি আসলে এই বেডগুলোতে নেওয়া হয়। এই জায়গাটি আসলে গভর্নমেন্টের জায়গা। এখানে রক্তদান, হিমোগ্লোবিন দান কিংবা প্লাটিলেট দান করার জন্যই আসলে এই জায়গাটি করা হয়। দেখতেছেন ডাক্তারের সাথে আমার ক্লাসমেট মজা করতেছে, তো আমরা মাঝে মাঝে ওনার সাথে একটু মজা করি। ওনারা খুবই ফ্রি। এটা মোটামুটি তার রক্তদান অলমোস্ট শেষের দিকে, এবং শেষ হওয়ার সময় আমি তার সাথে একটু কথা বলে নিব। দেখতে পাচ্ছেন রক্তদান অলমোস্ট শেষ হওয়ার সময় তারা সিরিঞ্জ দিয়ে এটি খুলে নিচ্ছে, এবং আমার ফ্রেন্ড খুবই রিল্যাক্স, সে আসলে কোনো ভয় পাচ্ছে না। তো আমি দেখতে পাচ্ছেন যে আসলে একজন মানুষকে রক্তদানে যে একজন মানুষ কীরকম উৎসাহী হতে পারে তা এই নাইম সাহেবকে দেখলেই বোঝা যায়। তো দেখতে পাচ্ছেন যে আসলে রক্তদান কীরকম ভাবে হয় চায়নাতে, এবং ডাক্তাররা কত বেশি হেল্পফুল সেটি আসলে আমি আপনাদেরকে দেখালাম। দেখেন যে একদম তারা ব্যান্ডেজ করে দিল, এখন একদম অলমোস্ট ওকে। অনুভূতি কি ব্লাড দিলেন আপনি ব্লাড দিলেন এখানে, অনুভূতি কি বলেন? আজকে হচ্ছে বছরের প্রথম দিন। বছরের প্রথম দিনে আজকে আমার অনুভূতি খুব ভালো লাগছে যে আমি আজকে রক্ত দিতে পেরেছি একজন মানুষকে। আসলে আমি আমার এই পর্যন্ত 15 বার দেওয়া হয়েছে, তো চায়নাতে 5ম বার এটা নিয়ে। তো অনেকে হচ্ছে আমাকে কোশ্চেন করতে পারে আপনি চায়নাতে কিভাবে দিলেন চায়নাতে। তো আমি একটা জিনিস সবসময় করি যে এজ, রিলিজিয়ন, কান্ট্রি ডাজন্ট ম্যাটার ইন এনি কাইন্ড অফ রিলেশনশিপ, মানে কোনো সম্পর্ক, এটাতে কোনো সম্পর্ক নাই। এজ একটা সংখ্যা, আবার হচ্ছে যে আপনার রিলিজিয়ন, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। আমরা রিলিজিয়ন, আমরা যেটা ধর্ম, যেটা ধর্মকে আমরা বিশ্বাস করি। আর কান্ট্রি যেটা হচ্ছে দেশ, এটা একটা বর্ডার, এটা হচ্ছে একটা বর্ডার। বাট এট দ্য এন্ড, সর্বশেষ আমরা সবাই হচ্ছে যে মানুষ, হিউম্যান বিং। সো আমরা সবাই সবাইকে ভালোবাসবো, সকল মানুষের সবাই মানে আগে যেটাকে বলে আমরা এগিয়ে আসবো। এটাই হচ্ছে আমাদের, একজনের রক্তে অন্যজনের জীবন বাঁচতে পারে। হ্যাঁ, এই যে দিন শেষে এখানে আমরা চাইনিজ বলি না, ওদের শরীরে যে রক্ত আমাদের অবশ্যই সারা পৃথিবীর মানুষের রক্ত একই। একটু আমাদের একটু সেটা হচ্ছে কি প্রাকৃতিক কারণে আমাদের হচ্ছে কালারটা চেঞ্জ হয়। আপনি তো চাইনিজের মতোই আর কি। এটা একান্ত প্রাকৃতিক কারণ, এটা কিন্তু অন্য কিছু নয়। প্রাকৃতিক কারণ হচ্ছে আমাদের কালারটা চেঞ্জ হয়, বাট এট দ্য এন্ড উই আর অল হিউম্যান বিং। সো মানে আমি চায়নাতে ব্লাড দিচ্ছি, আমি এটা দিচ্ছি হচ্ছে যে আজকে যে বছর প্রথম দিন, এটা একমাত্র আমি আমার মা বাবাকে, আমি সবসময় তাদেরকে আমি করি, আর তাদের জন্য আমি পৃথিবীতে আসা, তাদেরকে উদ্দেশ্য করে আমি বছর প্রথম দিন। আপনার দাদুর উদ্যোগকে আমি স্বাগত জানাই। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই ছিল আজকের মতো। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।